হে এভরিওয়ান, কাল আমার বাড়িতে চলে এসেছিলো আমার সব থেকে কাছের বান্ধবী রাখি। হঠাৎই না বলে এসে একদম সারপ্রাইজ দিয়ে দিল আমাকে। হঠাৎ আমার হাতে একটা প্লাস্টিক দিয়ে বলল, নাও তোমার জন্য এনেছি। আমি বলছিলাম এটা কি, ও বলল গেস করো। এটা ওটা গেস করতে করতে লাস্টে খুলে দেখি ফুচকা। ওয়াও, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, আমি খুব ভালোবাসি ফুচকা খেতে। তারপরে আমি একটা 2 পিস কিনেছিলাম, সেটা ওকে দেখাচ্ছিলাম যে দেখো এটা কিনেছি, কেমন হয়েছে। এই যে দুই বান্ধবীর মধ্যে যেরকম গল্প হয় আর কি। তারপরে এই ব্যাগটা হাতে দিয়ে বললো, নাও তোমার জন্য আরেকটা গিফট এনেছি। তারপরে আমি বললাম এটা কি, বলছে খুলে দেখো, আমি তোমার জন্য এটা ভালোবেসে নিয়ে এসেছি। আমি বললাম ঠিক আছে খুলে দেখি। তারপরে ও ক্যামেরাটা ধরে দিল আর আমি খুলে দেখলাম কি দারুণ একটা 3 পিস, মানে জাস্ট ওয়াও, আমার ভীষণ ভালো লেগেছে। যেমনি সুন্দর কালারটা আর তেমনি সুন্দর কোয়ালিটি, দারুণ সফট। আমি মানে ভীষণ খুশি, ভীষণ। থ্যাংক ইউ সো মাচ রাখি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট। আর এইভাবেই পাশে থেকো, আর আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন এইভাবেই মানে অক্ষত থাকে। ও হঠাৎ করে এসে একটা সারপ্রাইজ দিল, তারপরে একটা সারপ্রাইজ গিফট, মানে ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। যাই হোক, তারপরে বান্ধবীকে কি খাওয়াবো সেটা চিন্তা করতে শুরু করলাম। আমি ওর ওড়নাটা গায়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছে, ওড়নাটাও ভীষণ সুন্দর। তারপরে বান্ধবীর জন্য চলে গেলাম রান্নাঘরে চা করতে। ও একজন ব্লগার, তো ওরও ক্যামেরা অন ছিল, আমারও ক্যামেরা অন ছিল, দুজনেই ভিডিও করেই যাচ্ছি। তারপরে বান্ধবীকে চা করে দিলাম। ও বললো লাল চা খাবে, ও আবার দুধ চা খায় না, তো ওকে লিকার চা করে দিলাম, আর আমরাও লিকার চা খেয়েছিলাম। তো মা, আমি, ও তিনজনে মিলে চা খেতে খেতে আরও অনেক গল্প করে নিলাম। তারপরে দুজনে মিলে এটা ওটা একটু গল্প, ইয়ার্কি, আর নেক্সট প্ল্যানিং, কোথায় ঘুরতে যাব, কী করব, পুজোতে কোথায় ঘুরবো, এইসব প্ল্যান করছিলাম। আর তার সাথে মাও একটুখানি গল্প করছিল আমাদের সাথে। ও ওর ছেলেকে নিয়ে আসেনি, জিজ্ঞেস করছিলাম যে বাবু কোথায়, কেন ওকে নিয়ে আসোনি, তো বললো পড়তে গেছে। আর ওদিকে আমার ছেলেও ওই ঘরে পড়ছিল, ওকেও পড়াতে এসেছে। তো সেই ফাঁকে দুই বান্ধবী একটু গল্প করে নিচ্ছিলাম। এরই মধ্যে আমার ছেলে ছুটি হয়ে গেছে আর বাবু চলে এসছে, এসে ওই যে ফোন নিয়ে ফোন দেখতে শুরু করে দিয়েছে। তারপরে যাই হোক, দুঃখের সময় চলে এলো, আমার বান্ধবী যাওয়ার সময় চলে আসলো। আমাকে টাটা করতে করতে বান্ধবী চলে গেল বাড়ি। বাইরেটা অন্ধকার হয়ে গেছিলো, তাই আমি আবার ওকে একটুখানি এগিয়ে দিয়ে এলাম। তো এই জিনিসটা মানে খুবই, এই সময়টা আমার খুব খারাপ লাগছিল যে ওকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন সবথেকে কাছের মানুষটা আমার কাছে, দুঃখ সুখের কথা বলি, সুখ দুঃখের কথা বলি। তো যাই হোক, তারপরে টাটা করে দিলাম আর ও চলে গেল। আর আমিও ওকে একটুখানি এগিয়ে দিয়ে চলে এলাম। বাইরেটা যেহেতু অন্ধকার, সেই জন্য অত ভালো বোঝা যাচ্ছিল না ভিডিও ক্লিপে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত।